আগামী 13ই এপ্রিল ভাগ্য নির্ধারিত হবে ডিলিটেড বৈধ ভোটারদের। এদিন সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই জানা যাবে যে সমস্ত ডিলিটেড ভোটার রয়েছেন তারা ভোট দিতে পারবেন কিনা। রবিবার বহরমপুর সার্কিট হাউস থেকে বেরোনোর সময় এমনটাই জানিয়ে দিলেন রাজ্য নির্বাচন কমিশনার মনোজ আগরওয়াল। কোনো সন্ত্রাস নয়, এবারে বিধানসভা ভোটে মুর্শিদাবাদ জেলায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেন নির্বাচন কমিশনার। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। নির্বাচনী পরিস্থিতি খতিয়ে দেখতে মুর্শিদাবাদ জেলায় আসেন রাজ্য নির্বাচন কমিশনার মনোজ আগরওয়াল। বেলডাঙ্গা সহ জেলার বিভিন্ন এলাকায় ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলেন। সমস্ত পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠকও করেন। রবিবার বহরমপুর সার্কিট হাউস থেকে বেরোনোর সময় তিনি বলেন, চূড়ান্ত ভোটার লিস্ট তৈরি হয়ে গিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে যে সমস্ত ভোটারদের নাম ডিলিটেড হয়ে গিয়েছে তাতে নির্বাচন কমিশনের কিছু করার নেই। আগামী 13ই এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই জানা যাবে যে সমস্ত ডিলিটেড ভোটার রয়েছেন তারা ভোট দিতে পারবেন কিনা। সুপ্রিম কোর্ট যে নির্দেশ দেবে সেই নির্দেশই মেনে চলবে নির্বাচন কমিশন। যখন ওরা ক্লিয়ার নেই, যখন জুডিশিয়াল ট্রিব্যুনাল বলে দিয়েছে ওরা এলিজিবল নেই, আর এখানে তো একদম ইসিআই হাত ছাড়া হয়ে গেছে। ইসিআই কিছু করতে পারবে না। এখন জুডিশিয়াল ট্রিব্যুনাল উপর যদি নাম আনতে হবে ওদেরকে, তো আপনার ট্রিব্যুনাল থেকে আনতে হবে, যেখানে রিটায়ার্ড হাইকোর্ট জাজ চিফ জাস্টিস আছেন, ওখান থেকে এলিজিবল যদি হবে তারপরে ভোট দিতে পারবেন। না, এলিজিবল তো হতেই পারে ফিউচার জন্য। কারেন্ট তো এখানে রোল ফ্রিজ হয়ে গেছে। আপনার লাস্ট ডে অফ নমিনেশন রোল ফ্রিজ হয়, তো আপনার লাস্ট ডে অফ নমিনেশন ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ দুটোই বেরিয়ে গেছে। এখন 13 তারিখে সুপ্রিম কোর্ট হিয়ারিং আছে। সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিচ্ছে না দিচ্ছে ওর উপর সব নির্ভর আছে। এবারের বিধানসভা ভোটে মুর্শিদাবাদ জেলায় কোনো সন্ত্রাস নয়, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। সেই সঙ্গে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনো বুথে সিসিটিভি ক্যামেরা কার্যকরী না থাকলে সেই বুথে পুনরায় ভোট গ্রহণ করা হবে বলেও তিনি জানান। সেটা যে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স আছে, ওয়েল ব্রিফড আছে, পুলিশ ওয়েল ব্রিফড আছে। যে গন্ডগোল করবে या যার মাথা সুপারভিশন ঠিক থাকবে না, বিকজ এভরিবডি ইজ ইন ডেপুটেশন টু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আপনার যে আছে, চাहे সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স আছে, চাहे অবজার্ভার আছে, চাहे আপনার যে আরও আছে, প্রিসাইডিং অফিসার আছে, চাहे আপনার যে কোনো কর্মী আছে, এভরিবডি অন ডেপুটেশন টু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এটা বুঝতে হবে কি এটা রেসপন্সিবিলিটি ফিক্স হবে কার জন্য এটা গন্ডগোল হলো, অ্যান্ড ওর উপর স্ট্রং অ্যাকশন হবে, স্ট্রংগেস্ট পসিবল অ্যাকশন হবে। ইলেকশন কমিশন একদম টলারেট করবে না कि কোনো এমপ্লয়ি জন্য या কারো যা আছে ইন্টেনশন ঠিক নেই, और ইলেকশন ভুলভ্রান্তি হচ্ছে, ইলেকশন গন্ডগোল হচ্ছে, ইলেকশন মারপিট হবে, রেসপন্সিবিলিটি উইল বি ফিক্সড। গতকাল যে আছে পুলিশ ব্রিফিং ছিল, এডিজি সাদার্ন জোন পরিষ্কার বলে দিয়েছেন যেটা আছে, যদি কোনো গন্ডগোল হবে তো আমি পার্সোনালি অ্যাকশন নেব। বিয়ের ধুতি, পাঞ্জাবি ও শেরওয়ানির সেরা ঠিকানা পাঞ্জাবির রাজা নবাব। ঠিকানা 28 মুরারি মোহন সেন রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগের নম্বর 9732 888 000।